ছাত্রদের আন্দোলনের সময় সাকিব নীরব ছিলেন। হঠাৎ লাইভে এসে তার গুরু ফাহিম চুপ থাকা নিয়ে একই বললেন। দেশজুড়ে ছাত্র জনতার আন্দোলনের উত্তেজনার মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন। সদ্য বিলুপ্ত হওয়া দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের প্রতিনিধির দায়িত্বে ছিলেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। দলের পতনের পরপরই তিনি কানাডায় খেলতে গিয়ে লাঞ্ছনার শিকার হন। ছাত্রদের আন্দোলনে নীরব থাকার কারণে এর আগেও তাকে ব্যাপক সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। একসময় স্লোগান উঠত, বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। কারণ সাকিব বিশ্বজুড়ে দেশের ক্রিকেটারের সবচেয়ে বড় মুখ হিসেবে পরিচিত। তবে কোটা সংস্কার আন্দোলন নিয়ে নীরব থাকার কারণে তাকে ব্যাপক সমালোচনার শিকার হতে হচ্ছে। সাকিব নীরব থাকলেও বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই সমর্থন দিয়ে এসেছেন তার গুরু ও ক্রিকেট কোচ নাজমুল হাসান ফাহিম। এদিকে তার গুরু ফাহিম লাইভে এসে বলেন, সাকিবের ছাত্রদের পাশে দাঁড়ানোর সুযোগ ছিল, কিন্তু কেন তিনি সেটা করেননি তা তিনি নিজেই ভালো জানেন। তার ভক্ত বা যারা তাকে পছন্দ করে তাদের প্রতিক্রিয়া খুবই স্বাভাবিক। তারা আশা করেছিল যে সাকিব কিছু না কিছু প্রতিক্রিয়া জানাবেন। যেহেতু কিছু আসেনি, তাদের প্রতিক্রিয়া যৌক্তিক। আমি তার সাথে কোনো কথা বলিনি এবং এই মুহূর্তে বলতে পারবো না তার ক্যারিয়ার এখানেই শেষ হয়েছে কিনা। কোটা সংস্কার আন্দোলনে ক্রীড়া অঙ্গনে অনেক তারকা আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন, তবে সাকিব এক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন এবং পুরো সময় নীরব ছিলেন। গতকাল ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে ক্রিকেটারদের মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় প্রবাসী বাংলাদেশ সাকিবের বিরুদ্ধে দালাল সাকিব, টোকাই সাকিব, ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছেন। এর আগেও খেলা চলাকালীন বেশ কয়েকবার টিজিং এর শিকার হয়েছিলেন। অনেককে সাকিবকে প্রশ্ন করতে দেখা যায়, সাকিব ভাই পদ আছে না গেছে। উল্লেখ্য, সংসদ বিলুপ্ত হওয়ার ফলে নির্ধারিত সময়ের আগেই সংসদ সদস্য হিসেবে সাকিব সহ অন্যদের মেয়াদ শেষ হয়ে গেছে। প্রিয় দর্শক, সাকিব কি আদৌ ফিরবেন না ফিরবেন না? আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন।